সবাই কেমন আছেন? আমার গত ব্লগে দেখিয়েছিলাম আমার খামারে অলরেডি বাচ্চা চলে এসেছে। তো কার্টুন থেকে বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে অবশ্যই আমাদের কিছু করণীয় কাজ আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো খাবার এবং পানি ইনশিওর করা। তো আমরা কার্টুন থেকে বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে আমরা খাবারটা ছিটিয়ে নিব, খাবারটা চারিদিকে ছড়িয়ে নিব। যেহেতু 0 বয়সী বাচ্চা, তাদেরকে খাওয়ানোতে অভ্যস্ত করতে হবে। তো যার কারণে আমরা বোর্ডিংয়ে পেপারের উপরে খাবারগুলো ছিটিয়ে নিচ্ছি, চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যাতে বাচ্চাগুলো নিজেরা খেতে পারে আর কি। তো খাবারটা এমনভাবে দিতে হবে যাতে সব জায়গায় খাবারটা ছড়িয়ে পড়ে আর কি, মানে গ্যাপ রাখা যাবে না, আবার পরিমাণে বেশিও দেওয়া যাবে না। পরিমাণে বেশি দিলে খাবারের অপচয় হবে, আর যদি গ্যাপ রেখে দেওয়া হয় তাহলে বাচ্চা প্রপারলি খেতে পারবে না। তো এই জন্য অবশ্যই খাবার ছিটানোর সময় আমাদের সতর্ক থাকতে হবে এবং সাবধানের সহিত ছিটাতে হবে, যাতে চারিদিকে ইকুয়ালি ছড়িয়ে যায় খাবারগুলো। তো অলরেডি আমাদের আলমগীর কাজ শুরু করেছে, সে অলরেডি একটা বুডারে খাবার ছিটাচ্ছে। তো আমাদের যেহেতু 4টা বুডার হবে এখানে 2000 মুরগি, সুতরাং 4টাতে আমরা ইকুয়ালিভাবে খাবারগুলো ছড়িয়ে নেব সমানভাবে। তারপরে খাবার ছড়ানোর পরে তারপরে আমরা পানি ইনশিওর করব প্রত্যেকটা বুডারে। অনেকে বলে যে পানি পরে দিলেও চলবে বা খাবার পরে দিলে চলবে, কিন্তু এটা এরকম না। আসলে আমি যেটা করি সেটা আমি খাবারটা দিই, তারপরে আমি পানি দিই, দুটো একসাথে দেওয়ার পরে আমি বাচ্চা ছাড়ি, যাতে বাচ্চাগুলো আমার খাবার খেয়ে সাথে সাথে পানি খেতে পারে। অনেকে অনেকভাবে করে, অনেকে আগে খাবার দেয় পরে পানি দেয়, অনেকে আবার পানি আগে দেয় খাবার পরে দেয়, বাট আমি দুটো একসাথে দিই, যার যারটা আলাদা, বাট আমি এইভাবে দিই আর কি। তো এইভাবে দেওয়াতে একটা সুবিধা আছে, যেটা আমি আমার বোর্ডিংয়ে দেখি, সেটা হলো মুরগি খাবার খাচ্ছে, সাথে সাথে পানির পিপাসা লাগলে পানিও খাচ্ছে। তো ইকুয়ালিভাবে দুটাই চলতেছে। তো আমার কাছে এটা সুবিধা মনে হয়, এই জন্য আমি এই পদ্ধতি ফলো করি, দুটো একসাথে দিই আর কি। দুটো একসাথে ইনশিওর করার পরে আমি ধীরে ধীরে মূলত আমি বাচ্চাগুলো গুনে গুনে বুডারে ছাড়বো। এতগুলো বাচ্চা একসাথে গোনা যায় না, আমি হয়তো বা প্রথম দিকে, মাঝখানে, শেষের দিকে গুনে আমি ইনশিওর করবো আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।